সবাই কেমন আছেন? দেখেন, একটা ইমার্জেন্সি কাজের জন্য গ্রামের এই রাস্তাটায় ঢুকলাম। রাস্তাটা অনেক চাপা, এই রাস্তা অনেক মোড়, গাড়ি চালাতে অনেক ভয় করছে, তবুও আমার যেতে হবে দ্রুত, তাই রওনা হলাম। মোড়ের অবস্থাগুলো দেখুন, কি পরিমাণে মোড়, ডানে মোড়, বামে মোড়, মোড় আর মোড়। আবার গ্রামের রাস্তায় ছোট বাচ্চা রাস্তা পার হয় দৌড়ায়, এদিক সেদিক, খুব একটা সমস্যা। গ্রামের রাস্তায় গাড়ি চালানো খুব টাফ। দেখেন একটা ভ্যান। আবার প্রধান সমস্যা হচ্ছে এই যে ধান মাড়াই করার জন্য রাস্তায় বিছায়া দেয়, এটা হচ্ছে প্রধান সমস্যা। এই সমস্যার কারণে মানুষ গাড়ি চালাতে অনেক রিস্কি থাকে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে। এই যে রাস্তা এমনি আছে ভাঙা, তার উপর যদি আবার ধান মাড়াইয়ের জন্য বিছানো থাকে তাহলে আরও রিস্ক। ধানের পরে গাড়ি ব্রেক করা যায় না, স্লিপ করে। আসলে যারা ধান নাড়ে তারা তো অতটা বোঝে না যে কী ধরনের সমস্যা হতে পারে, এই জন্য তারা তো তাদের লাভের জন্য এটা করে। ধান দেখছেন, ধানের অবস্থা। আসলে কি বলবো, এটা কেউ সংশোধন করতে পারে নাই আর পারবেও না। যেভাবে মানুষ চলছে এভাবে চলেই যাবে। এদের যতই বলা হোক যে আপনারা এটা করেন না, ওরা অবশ্যই শুনবে না, ওটা করবেই। এটা হচ্ছে তাদের একটা অভ্যাস। এখন আমি আর বলে কি বলবো, আর ধান তো বেশি দিন থাকে না, অল্প দিনই তো একটু কষ্ট করতে হয়, তাই আর কি। এখন সবাইকে বলবো যে এই যে ছোট্ট রাস্তা দিয়ে কেউ বেপরোয়া গাড়ি চালাবেন না, চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন। এইসব ধানের উপর দিয়ে গাড়ি খুব রিস্কি থাকে। আপনারা গাড়ি যখন চালাবেন তখন খুব সাবধানতা অবলম্বন করবেন। আর প্রধানত সমস্যা বাচ্চা, ছোট বাচ্চা, গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, এগুলো রাস্তা দিয়ে যে কোনো সময় পার হয়ে এপার থেকে ওপার যেতে পারে, এটা সবসময় খেয়াল রাখবেন। আশা করি সবাই আমার কথাটা বুঝছেন। অন্তত চিপা রাস্তা, আঁকা বাঁকা মোড়, এগুলো ফলো করে গাড়ি চালাবেন।